সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। একটি ভেঙে যাওয়া চুক্তি, একটি অদৃশ্য চাপ আর বিশ্বের দুই পরাশক্তির মুখোমুখি সংঘর্ষ, যেখানে আলোচনার টেবিলই পরিণত হয়েছে নতুন যুদ্ধক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে, কেন ইরান শেষ মুহূর্তে না বলে দিল? কেন আমেরিকা এক চুলও ছাড় দিল না? আর এই ব্যর্থতার পেছনে কার ছায়া সবচেয়ে বড়? এটা কি শুধুই একটি ব্যর্থ কূটনৈতিক আলোচনা, নাকি এর পেছনে চলছে আরও বড় কোনো গোপন শক্তির খেলা? আজকের এই বিশ্লেষণে আমরা তুলে ধরব কোন শর্ত ভেঙে দিয়েছে পুরো চুক্তি, কেন হরমুজ প্রণালী হয়ে উঠেছে সংঘাতের কেন্দ্রবিন্দু, আর কিভাবে আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক সংকটকে আরও বিস্ফোরক করে তুলছে। কারণ এই গল্প শুধু একটি চুক্তির নয়, এটি শক্তি, আধিপত্য আর বিশ্ব রাজনীতির কঠিন বাস্তবতার গল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এমন এক অগ্নিগর্ভ, বিস্ফোরক এবং বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি, যেখানে একদিকে ব্যর্থ হয়ে গেছে ইরান ও আমেরিকার বহুল আলোচিত চুক্তি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশে জমে উঠছে নতুন যুদ্ধের ঘনঘটা। আর আজকের এই বিশেষ লাইভ বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই গোপন সত্য, সেই অন্তর্নিহিত কারণ এবং সেই অজানা বিশ্লেষণ যা এই চুক্তিকে ভেঙে দিয়েছে এবং বিশ্বকে ঠেলে দিয়েছে আরও বড় সংঘাতের দিকে। প্রিয় দর্শক, প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেবে? এই প্রশ্নটাই আজ পুরো সংকটের কেন্দ্রে। কারণ এই ইউরেনিয়াম শুধু একটি জ্বালানি নয়, এটি একটি শক্তি, একটি প্রতিরোধ, একটি সার্বভৌমত্বের প্রতীক। আমেরিকা চেয়েছিল ইরান তার সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক, কঠোর নজরদারির অধীনে আসুক এবং ভবিষ্যতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিক। কিন্তু ইরান বলেছে এটি তাদের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার লঙ্ঘন। তারা আন্তর্জাতিক চুক্তির অংশ, তারা আইন মানছে, তাহলে কেন তাদের ওপর এই অতিরিক্ত চাপ? এখানেই শুরু হয় মূল দ্বন্দ্ব। আমেরিকা বলছে নিরাপত্তা, ইরান বলছে সার্বভৌমত্ব, আর এই দ্বন্দ্বই চুক্তিকে ঠেলে দিয়েছে ব্যর্থতার দিকে। এখন আসি পর্দার আড়ালের ঘটনায়। বিভিন্ন সংবাদ সংস্থা বলছে এই আলোচনা শুরু থেকেই ছিল অবিশ্বাসে ভরা। ইরানের পক্ষ থেকে অভিযোগ উঠেছে আমেরিকা যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে পারেনি তা আলোচনার টেবিলে চাপিয়ে দিতে চেয়েছে, অর্থাৎ এক ধরনের কৌশলী চাপ, এক ধরনের কূটনৈতিক ফাঁদ। আর আমেরিকার দৃষ্টিকোণ কি? তারা বলছে ইরান অনমনীয়, তারা কোনো আপোষ করতে চায় না, অর্থাৎ দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে, আর এই দোষারোপের মধ্যেই ডুবে গেছে পুরো চুক্তি। প্রিয় দর্শক, এখন আসি সবচেয়ে স্পর্শকাতর ইস্যু, হরমুজ প্রণালী। এই প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন। ইরান চায় এই প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে, এমনকি ক্ষতিপূরণের অংশ হিসাবে জাহাজ থেকে ফি নিতে। কিন্তু আমেরিকা চায় এখানে কড়া নিয়ন্ত্রণ, যাতে ইরানের প্রভাব কমানো যায়। এখানেও দ্বন্দ্ব, এখানেও সংঘর্ষ। আরেকটি বড় বিষয়, ক্ষতিপূরণ। ইরান বলছে যুদ্ধের কারণে তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু আমেরিকা এই বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি, ফলে ইরানের ক্ষোভ আরও বেড়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে, ইসরায়েল। প্রিয় দর্শক, এই পুরো সংকটের পেছনে যে ছায়া সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়ে আছে সেটি হলো ইসরায়েলের ভূমিকা। ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা লেবাননে হামলা বন্ধ করবে না। তাদের লক্ষ্য একটাই, হেজবোল্লাহকে নিরস্ত্র করা। আর এই অবস্থান পুরো আলোচনাকে ভেঙে দিয়েছে। কারণ ইরান বলেছে যতক্ষণ পর্যন্ত লেবাননে হামলা চলবে ততক্ষণ কোনো চুক্তি হবে না, অর্থাৎ একটি আঞ্চলিক সংঘাত পুরো আন্তর্জাতিক আলোচনাকে ধ্বংস করে দিয়েছে। আর এখানে উঠে এসেছে আরও ভয়াবহ অভিযোগ, সাদা ফসফরাস ব্যবহারের, যা আন্তর্জাতিক আইনে কঠোরভাবে সীমাবদ্ধ। বিশেষ করে বেসামরিক এলাকায় এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু অভিযোগ উঠেছে এই অস্ত্র ব্যবহার করা হয়েছে। যদি এটি সত্য হয় তাহলে এটি শুধু একটি যুদ্ধাভ্যাস নয়, এটি একটি মানবতার বিরুদ্ধে অপরাধ। প্রিয় দর্শক, এখন আসি আলোচনার কাঠামোতে। 4টি প্রধান ইস্যু ছিল। প্রথমত, পারমাণবিক সীমাবদ্ধতা। আমেরিকা চেয়েছিল কঠোর নিয়ন্ত্রণ, ইরান বলেছে এটি তাদের অধিকারের লঙ্ঘন। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী, নিয়ন্ত্রণ বনাম সার্বভৌমত্ব। তৃতীয়ত, আলোচনার পরিধি। আমেরিকা চেয়েছিল সীমিত আলোচনা, ইরান চেয়েছিল আঞ্চলিক ইস্যু অন্তর্ভুক্ত করতে। চতুর্থত, নিষেধাজ্ঞা। ইরান চেয়েছিল আগে নিষেধাজ্ঞা তুলে নিক, আমেরিকা চেয়েছিল আগে ইরান পদক্ষেপ নিক।
এই 4টি ইস্যুতেই কোনো সমাধান আসেনি, বরং প্রতিটি ইস্যু আরও গভীর করেছে সংকট। এখন প্রশ্ন, কার অবস্থান কঠোর ছিল, আমেরিকা না ইরান? আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেছে এটাই ছিল শেষ প্রস্তাব, অর্থাৎ তারা আর কোনো ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে ইরান বলেছে তারা তাদের মূল অবস্থান থেকে সরবে না, অর্থাৎ দুই পক্ষই অনর। আর এখানেই ভেঙে গেছে সবকিছু। প্রিয় দর্শক, এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, চীন। খবর এসেছে চীন ইরানকে এমন অস্ত্র দিচ্ছে যা আমেরিকার সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে পারে। আর এই কারণেই হয়তো আমেরিকা সরাসরি চীনকে সতর্ক করতে দ্বিধা করছে। এটি একটি নতুন শক্তির খেলা, একটি নতুন জোটের ইঙ্গিত। আর এখন প্রশ্ন, এরপর কি? বিশ্ব কি আরও বড় সংঘাতের দিকে যাচ্ছে? মধ্যপ্রাচ্য কি আবার জ্বলতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কোনো কূটনৈতিক সমাধান আসবে? প্রিয় দর্শক, বাস্তবতা হল এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দিতে পারে। আর আমরা সেই মুহূর্তের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এই ছিল আজকের বিশেষ বিশ্লেষণ। আমরা নজর রাখছি প্রতিটি আপডেটে, প্রতিটি পরিবর্তনে। নতুন কোনো তথ্য এলেই আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।